কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা মালয়েশিয়ার ফাইনাল আপডেট পাওয়ার জন্য অপেক্ষা এবং প্রতীক্ষার পাওয়ার গুনছেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শুধু খুলছি, মেডিকেল করছে এই বলেই যেন 2 বছর পার হয়ে গেল এবং সমস্ত প্রক্রিয়া শেষ করে এখন আমাদের মালয়েশিয়ার বাজারে যে প্রক্রিয়ায় কাজ হবে 25 এজেন্সির সুপার কাজ করার যে পূর্ণ ক্ষমতা রয়েছে তাদের FWCMS তাদের নামের তালিকাটাই বহিঃপ্রকাশ হয়েছে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই 25টা এজেন্সি সম্ভবত কাজ করবে, বাংলাদেশ থেকে আর মালয়েশিয়াতে কেউ কাজ করবে না। বিষয়টি এরকম নয়। 25টা এজেন্সির সাথে আরও 10টি করে, অর্থাৎ আরও 150টা এজেন্সি সহ 175টা এজেন্সি এবার মালয়েশিয়া কাজ করবেন এবং যে কেউ তাদের ডিমান্ড এনে এই 25টা এজেন্সির মাধ্যমে তাদের প্রসিডিউট করে কাজ করতে পারবেন। অর্থাৎ 25টা এজেন্সি একটি শুধুমাত্র তারা কাজই করবেন না, অন্য রিক্রুটিং এজেন্সিরও ভিসা সেন্টার হিসাবে তারা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পাশে থেকে কাজ করবেন। শুধু তাই নয়, টোটালি 425টি লাইসেন্স মালয়েশিয়া কাজের জন্য ফাইলগুলো সাবমিট করেছেন উপযোগী বলে এবং যাচাই বাছাই করে 225টি লাইসেন্স সর্বশেষ যে পর্যন্ত অ্যাপ্রুভ করেছেন গভর্নমেন্ট। আমরা আশা করছি যে 225টা এজেন্সি তাদের নিজ নিজ লাইসেন্সের নাম ডিমান্ড অ্যাটেস্টেশন করে তারা সকলেই কাজ করতে পারবেন। তবে সব মিলিয়ে মনে রাখতে হবে যে যেভাবেই কাজ করুক না কেন, ডিমান্ড এনে নিজ নিজ লাইসেন্সের মাধ্যমে বিএমইটি ক্লিয়ার, অর্থাৎ ডিমান্ড যার কাজ তার এরকম হবে বলেই আমরা আশা করছি। তবে 25টা এজেন্সিকে অবশ্যই তার একটা চার্জ প্রদান করতে হবে, অর্থাৎ FWCMS এর অন্তর্ভুক্ত যেহেতু এই 25টা, এদেরকে চান্স অন্তর্ভুক্ত করতে হবে। এবার প্রশ্ন হলো যে আমাদের মেডিকেল কখন শুরু হবে এবং আমাদের মালয়েশিয়া যাওয়ার জন্য রেট কত হতে পারে, এটি সকলেরই প্রশ্ন। এই বিষয়টি সম্পূর্ণ ডিপেন্ড করে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এজেন্সির যে মালিক সমন্বয় আছেন, অর্থাৎ যে মালিকবৃন্দ আছেন, সকলে সমন্বয় করে এবং FWCMS এর কোনো চার্জ নির্ধারণ করা হবে কিনা এইটার উপরই আগামী 2-1 দিনের মধ্যে রেট প্রকাশ হবে। এবং আমরা আশা করছি যার ডিমান্ড পূর্বে আনা আছে তারা সকলেই তাদের অ্যাপ্রুভালের ভিত্তিতে মাইগ্রান্স করে সকলেই মেডিকেল করতে পারবেন বলে বুধ হতে বৃহস্পতিবারের মধ্যে আমরা আশা করছি। কিন্তু প্রশ্ন হলো, আমি বারবার আপনাদেরকে বলেছি যে অবশ্যই আপনারা প্রত্যেক জেলা থেকে বিএমইটি এবং টিটিসি সেন্টারের ট্রেনিংটি কমপ্লিট করে রাখেন। প্রশ্ন হলো ভিসা আসার পরে কাজটি করতে হয়, ভিসা আসার আগে কেন? আমি গত 2 দিন আগেও আপনাদেরকে এই আপডেটটি দিয়েছি, আজও আপডেটটি দিচ্ছি। সারা বাংলাদেশে মাত্র 110টি টিটিসি সেন্টার আছে, কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য প্রতি মুহূর্তে আজকে পর্যন্ত মিনিমাম প্রায় 35 লক্ষ দামাল তরুণ রেডি আছে মালয়েশিয়াতে যাবে। কারণ মালয়েশিয়া এত বেশি একটি জনপ্রিয় বাজার এবং মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকরা এত বেশি যেতে চায়। সবসময় মালয়েশিয়া ওপেন হওয়ার পরে এই ধরনের শ্রমিকদেরই একটি বড় আকাঙ্ক্ষার বাজার থাকে মালয়েশিয়ার বাজার। কিন্তু 110টি টিটিসি সেন্টারে কোনো অবস্থাতেই অন্ততপক্ষে 3 হতে 4 মাস বা 2 মাসের আগে সিরিয়াল পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি আপনাদেরকে আগেই বলেছি FWCMS আপনার ওয়ান স্টপ সার্ভিসে আপনার কলিংটি হবে 7 দিনে, কিন্তু আপনার বিএমইটি করে আপনার টিটিসি সেন্টারে ট্রেনিং করে আপনি আমাকে কলিং হওয়ার পরে আপনি আমাকে যখন সেই সার্টিফিকেটটি এনে দিবেন সেটা সময় লেগে যাবে 3 মাস। কারণ আমাদের যে সকল টিটিসি সেন্টার রয়েছেন সেই সকল টিটিসি সেন্টারে লোকবলের অভাবে চাইলেও, অ্যাকোমোডেশনের অভাবে আমরা চাইলেও আপনাকে 7 দিনে করে দেওয়া সম্ভব নয়। যখন অনেক কর্মীর সমন্বয় হবে এবং অনেকগুলো কর্মী যাওয়ার জন্য তাদের টিটিসি করতে চাবে, তখন এই জটিলতাগুলো বেড়ে যাবে। তাই যারা আমাদের কাছে টিটিসি করে পাসপোর্ট জমা করেছিলেন, যারা বিএমইটি কমপ্লিট করেছেন, আমরা এই বুধ হতে বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকের মাইগ্রামস কমপ্লিট করে তাদের পাসপোর্টটি দিব এই সপ্তাহে মেডিকেল করানোর জন্য। এটা বিশেষ আপডেট। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বারবার বুঝিয়েছি যে কেন বিএমইটি করা প্রয়োজন, কি কারণে প্রয়োজন। কারণ আপনি একটা জিনিস স্পষ্ট মাথায় রাখবেন, যখনই আপনাকে ওয়ান স্টপ সার্ভিস থেকে 7 দিনে কলিং দিবে, আপনি 3 মাস পর আপনার বিএমইটি করে এনে দিবেন লোকবলের অভাবে, সিস্টেমের অভাবে, সেই ক্ষেত্রে আপনার কলিংটি ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এজেন্সি এই রিস্ক নেবে না। এজেন্সি 7 দিনে কলিং করেছে, বাকি 7 দিনে তাদের ফ্লাইট চাই, কারণ এটা কোম্পানির প্রথম ডিমান্ড থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে এখনও যারা টিটিসিতে ট্রেনিং করেননি এবং বিএমইটি করেননি, আমি সম্ভবত আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা উক্ত কাজগুলো সমাধান করবেন এবং সকল এজেন্সি, আমি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, সকল এজেন্সি, যে সকল এজেন্সি মালয়েশিয়া কাজ করার জন্য অ্যাপ্রুভ, তারা কাজ করবেন। সর্বশেষ আমার প্রবাসীদের জন্য একটা টিপস দিয়ে যাই, যাকে খুশি তাকে দিয়ে যাবেন। বৈধ একটি রিক্রুটিং এজেন্সি দেখে বৈধভাবে বৈধ কলিং নিয়ে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে বিদেশ যাবেন। অর্থাৎ এই প্রতারণা হওয়ার সম্ভাবনা
ব্যাপক থাকবে, কারণ প্রত্যেকেই অনলাইনে এসে পূর্বে কর্মী পাঠাতে পারুক আর না পারুক, চটকপদক কথা অন্যর যে গ্রামের যে সহজ সরল মানুষগুলো আছে যারা বিদেশে যাওয়ার জন্য তার জীবনের সমস্ত অর্থটি হাতে রেখে সে যখন এই ধরনের অনলাইনে কথাবার্তা শুনে তখন সে আবেগপ্রণীত হলেও তার পাসপোর্ট টাকাটা জেনে বুঝে না বুঝে যে কার কাছ থেকে জমা করে ফেলে এবং এটা প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। অন্ততপক্ষে এমন একটি রিক্রুটিং এজেন্সিতে জমা করবেন যারা পূর্বে নিয়মিত মালয়েশিয়া কর্মী প্রেরণ করছে এবং যাদের কাজের একটি বৃহৎ অভিজ্ঞতা রয়েছে এবং যে এজেন্সিগুলো পুরানো এবং যারা সবসময় মালয়েশিয়া কাজের সাথে রিলেটেড থাকে। দিন শেষে আপনার সাথে কোনো প্রকার প্রতারণা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে আপনার পাশে এবং আপনি আপনার জমাকৃত অর্থটি অন্ততপক্ষে সঠিকভাবে তার কাছে ফেরত পাওয়ার ক্ষমতা রাখেন। তাই আমি সবসময় কর্মীদের বলবো যে এমন কারো হাত ধরে, সেটা আমিও হতে পারি, এমন কোনো হাত ধরে পাসপোর্ট জমা করা যাবে না যে জমাটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ আমার যদি কোনো রিক্রুটিং এজেন্সি না থাকে, আমি যদি বাংলাদেশের জন্য সে বৈধভাবে প্রেরণই করতে না পারি, তাহলে আপনার পাসপোর্ট এবং অর্থটি নেওয়াটাই আমার জন্য অবৈধ। এটা মাথায় রেখেই আপনারা আপনাদের কার্যপ্রণালীগুলো করবেন। এবং আমি এখন থেকে চেষ্টা করব, যেহেতু মালয়েশিয়ার কাজটি পুরোদমে শুরু হয়ে গেল, সবসময় আপনাদের পাশে থেকে বিভিন্ন কোম্পানি সম্পর্কে আপডেট দিতে। এখন এই মুহূর্তে যেহেতু আমাদের রেডি, আমরা অ্যাপ্রুভাল যেগুলো রেডি আছে এগুলো মাইডিন এবং জায়েন্ট নামে যে সার্ভিস সেক্টরে দুটো মার্কেট রয়েছে, এইগুলোতে আপাতত মেডিকেল আমরা পারমিশন গ্র্যান্টেড হচ্ছে এবং আমাদের অ্যাপ্রুভালের ভিত্তিতে, অর্থাৎ 100 অ্যাপ্রুভাল থাকলে 100 মেডিকেল করাতে পারবো। সেই ভিত্তিতে যাদের বিএমইটি এবং টিটিসি ট্রেনিং কমপ্লিট করা আছে শুধু তাদেরগুলো আমরা মেডিকেলের জন্য ডাকবো এবং যথাসময়ে ডাকবো ইনশাল্লাহ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আপডেট, নতুন কোনো বিষয় নিয়ে আমি সবসময় পাশে থাকবো, আপনাদের পাশে। ধন্যবাদ।